ধন্যবাদ জানাচ্ছি এক্সপোর্টকে, বরিশাল, ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আয়োজনে। রিপা, আপনাকে একটু বলবো যে এই ব্যাপারে মা বাবার কোনো উৎসাহ রয়েছে কিনা, অথবা প্রতিবন্ধকতা রয়েছে কিনা, তারা বাধা দেয় কিনা যে রিপা তুমি খেলতে পারবে না, তুমি লেখাপড়া করবে, তুমি ভালো ভবিষ্যতে ভালো চাকরি হবে, ভালো চাকরি করবে, তুমি কেন ফুটবলে গেলে? এ ব্যাপারে মা বাবার কাছে কোনো উৎসাহ মানে উৎসাহিতা এ ব্যাপারে আমরা জানতে চাচ্ছি। আমার মা বাবাকে আমি সর্বপ্রথম অনেক অনেক ধন্যবাদ জানাই। তারা আমাকে খেলাধুলা প্রচুর সাপোর্ট করে। আমার যদি কখনো টুর্নামেন্ট হয়, আমার আম্মু আমার ব্যাগ গুছাইয়া দেয়। আমার আব্বু আমাকে একটা জায়গা নেওয়া হলে আমার বাবা আমাকে সাথে করে নিয়ে যায়, আবার নিয়ে আসে। আমার বাবা মা কখনো আমাকে মানে বাধাগ্রস্ত করে না, সবসময় সাপোর্ট দেয়, আমাকে সবসময় সাহস যোগায়। রিপা, আমি বলবো সারা বিশ্বের সবচেয়ে কিংবদন্তি ফুটবলার যেটা রিপার প্রিয়, এই প্রিয় ব্যক্তিত্বকে? আমার প্রিয় ব্যক্তিত্ব হচ্ছে আমার নামের সাথে আমার একজন মিতা আছে না, বাংলাদেশ ন্যাশনাল টিমের প্লেয়ার রিপা, আর আমি হচ্ছি জুনিয়র। এর জন্য আমি অনেক গর্ববোধ করি যে আমার মতো আরও একজন সিনিয়র প্লেয়ার আছে বিশ্বের ফুটবলে। আমার সব পুরুষের মধ্যে আমি হচ্ছি নেইমার জুনিয়র অনেক বড় ভক্ত। ধন্যবাদ রিপাকে। আমি এবারে সাক্ষাৎকার নেব মিম, পরিশ্রমী খেলোয়াড়। আমি কাউকে পরিশ্রম থেকে একটু কমতি দেখতে পাই নাই। যে প্রতিবন্ধকতা যে প্রতিবন্ধকতা বলি যাব, তার মাঝেও আজকে যে মিমের একটি ছোট্ট পরিচয় সংক্ষেপে বলি। আমি বরিশালের গর্ব যে আমি একজন প্রিন্সিপাল প্লেয়ার। আমার আব্বু আমাকে অনেক সাপোর্ট করে, বিশেষ করে আমার কোচ, যারে ছাড়া আমি এই বড় একটা খেলার আয়োজন করতেই পারতাম না। সে আমার ঘর দিয়ে ডাকছেন না, তারপর আমাকে প্র্যাকটিস শিখেছে, তার অনেক ধন্যবাদ। আমি যদি কিছু বলি তার অবদান সবচেয়ে বেশি। ম্যাম, আপনার এই ফুটবলের বাইরে কোন খেলা সবচেয়ে পছন্দ? লুডু, ক্যারাম না অন্য কিছু? না, ফুটবলই একমাত্র। এর বাইরে কোন খেলা? এর বাইরে কোনো খেলাই আমার পছন্দ না, এই শুধু ফুটবলটাই। ক্রিকেট। এই যে ক্রিকেট দিয়ে সারা বিশ্বে আমরা বাংলাদেশের পরিচিতি, ফুটবল দিয়ে বাংলাদেশের পরিচিতি। এই কিছুদিন আগে ভারতের কুমিল্লাদের হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে। এক্ষেত্রে আমরা বলবো ভারতের মতো যে বাংলাদেশের 26টা বাংলাদেশের সমান, সেই ভারতকে পর্যদস্ত করার মতো প্রমিলা ফুটবল বাংলাদেশের, সেটা ঠিক আছে ফুটবলে। কিন্তু যাই হোক মিম, আপনি বাংলাদেশের একজন, আপনার প্রিয় একজন ফুটবলারের নাম বলুন। আমরা এই মুহূর্তে এই দল থেকে রোজারকে সাক্ষাৎকার নিয়েছি। এই দলের থেকে একজন যিনি এই দলের বিজেপি দলের সাথী না, অনেকেরই সাথী। কেমন সাথী দেখবো আমরা। সাথী কি বলেন? আসসালামু আলাইকুম, আমার নাম সাথী। আমার এই খেলাটা খুব ভালো লেগেছে। পরবর্তীতে মানে আমরা যে জেলা বাবা মায়ের কাছ থেকে কোনো নিরুৎসাহ বা কোনো বাধা আছে কিনা? না, আমার আব্বু আম্মু আমাকে মানে খেলার জন্য পুরো সাপোর্ট দেয়, আর আমার আব্বু আম্মু অনেক ই করে খেলার জন্য সাপোর্ট দেয়। ধন্যবাদ। যা বলছিলাম আগের সাক্ষাৎকারে শফিক, হ্যাঁ বলবো, শফিক ভাইকে যা বলছিলাম যে আমাদের যে প্রতিবন্ধকতা তিনটি অর্থাৎ দ্বিতীয় হলো আমাদের ডিসিপ্লিন, ফুটবলের যে ডিসিপ্লিনটা রক্ষা করে চলতে হবে। আমি মারব না কোনদিন। ম্যারাডোনার বিরুদ্ধে আমি সেইটা মুখস্থ ছিল, আমার 17টা ফল ছিল, ম্যারাডোনার একটাও ফল করে নাই। কিন্তু ও যেন খাটো প্লেয়ার কেনেকার, ও তো চমক লাগাই দিচ্ছে সেই ম্যারাডোনা। তিনি বুলসাকে ভালদানো দিয়ে বলতে পারেন সেই ম্যারাডোনাটা বিশ্বকাপ ফাইনালে তাকে আটকে দিয়েছিলেন। তিনি বুরুসাকে ভালদানো দিয়ে গোল করিয়েছিলেন। সুতরাং এবার সাক্ষাৎকার নেব গোলরক্ষক। এবার জেলা টিমের গোলরক্ষক, আমরা জেলা টিমের গোলরক্ষক যাকে বলবো শান্তা। এই রকমের একটি ছোট্ট মেয়ে আমি শান্তার কাছ থেকে প্রতিক্রিয়া করি। আসসালামু আলাইকুম, আমার নাম লামিরা শান্তা। আমি সিরিজে পড়ি ক্লাস, কিন্তু আমি অনেক আমার ফুটবল খেলা পছন্দ, তার জন্য আমি ফুটবল খেলা আমার কাকা হয় দুয়ের তালুকদার, সে আমাকে ফুটবল খেলা এনেছিলেন। শান্তা খেলা আমি তো চিন্তাই করতে পারি নাই যে এত একটা শান্ত মেয়ে যে ক্লাস 3-তে পড়ে। এই তৃতীয় শ্রেণীর একজন ছাত্রী আজকে আবেশ তালুকদার মাধ্যমিক বিদ্যালয়ের গোলরক্ষকের দায়িত্ব পালন করছেন। আর এটা জানেন যে অ্যাক্সিডেন্টলি বিশেষ করে টাই ব্রেকার জেলা পর্যায়ের গোলকিপার শান্তা বাবা মার কাছ থেকে তুমি খেলতে যাও, তুমি অনেক ভালো করবে সামনে। শফিক কাকার প্রতি তোমার মন্তব্য কি? শফিক কাকার প্রতি তোমার মন্তব্য কি? তিনি আমাদের এখানে আনছে, তার জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আরো জানি আমাদের আবার আনতে পারি। এই এলাকার
এই এলাকার শুধু না আমাদের প্রিয় ভাজন ব্যক্তিত্ব শফিকুর রহমান শফিক ভাই, যিনি শুধু বরিশাল স্টেডিয়ামে না, আমরা চলে যাবো এখন অতিথি মঞ্চের দিকে। ধন্যবাদ সকল খেলোয়াড়দের। কোনো দমের কমতি ছিল না, কোনো বদলি খেলোয়াড়ের প্রয়োজন ছিল না, সবাই 1 ঘন্টা পূর্ণ দাপটে এই মাঠ দাপিয়ে বেড়েছেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি শুরু যাচ্ছি অতিথি মঞ্চের দিকে। আমরা নিয়ে যাবো এখন মাহবুব হোসেন মাহবুব ভাই, যিনি আমারও প্রিয় মাহবুব ভাই, তাকে আমি মাইক